এইচএসসি 2025 এই যে নির্মিত অংশে এখানে তোমাদের 70 নাম্বার থাকবে। এই 70 নাম্বার জন্য তোমাদের কিন্তু স্ট্রাগল করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের এই 70 নাম্বার যে নির্মিত অংশের যে এখানে 70 নাম্বার, এই নাম্বার একদম সংক্ষিপ্ত একটি আমরা এখানে সাজেশন দিচ্ছি। এই সাজেশনটি ফলো করলে আশা করছি তোমাদের 100%ই কমন পড়বে। তো তোমাদের এইচএসসি পরীক্ষা 2025-এর বাংলা দ্বিতীয় পত্রের যে 100 মার্কসের মধ্যে তোমাদের এখানে ব্যাকরণ অংশ থেকে থাকবে 30 নম্বর, এমনকি নির্মিত অংশ থেকে 70 নম্বর। এই হচ্ছে টোটাল 100 মার্কের কিন্তু পরীক্ষা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র। এখানে যে ব্যাকরণ অংশের 30 আমরা কিন্তু অলরেডি আমাদের এর আগের ভিডিওতে আমরা কিন্তু 30 মার্কের একদম কমন উপযোগী যেই শর্ট সাজেশনটা প্রায় আমরা বেশ কিছু সেকশনে এখানে তোমাদের 6টি আইটেম থাকবে। 6টি আইটেমের মধ্যে আমরা প্রথম দিকে 5টি করে রেখেছি, তারপরেরগুলোতে আমরা 2 থেকে 3টি করে একদম শর্ট করে কিন্তু দিয়েছি। এই যে ব্যাকরণ অংশটাতে এখানে তোমরা কিন্তু 30 মার্ক কিন্তু সেখান থেকে কমন পাবে। তো সেই ভিডিওটি রয়েছে, তো সেই সাজেশনটি তোমরা ফলো করতে পারো। এখন আমরা তোমাদেরকে দিব যে নির্মিত অংশের যে 70 নাম্বার, একদম 70 নাম্বারে তোমরা কিন্তু কমন পাবে, 100% কমন পাবে। সেজন্য আমরা এখন তোমাদেরকে দিচ্ছি। আমাদের এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম প্রতিনিয়ত যে তোমাদের সকল সাজেশন সহ সকল সাপোর্ট কিন্তু আমাদের এই চ্যানেল থেকে তোমরা পাবে। ওকে, তো আমরা এখন সাজেশনে ফিরে যাচ্ছি। তো তোমাদের নির্মিত অংশটুকুতে 70 নাম্বার থাকবে। এই 70 নাম্বারে প্রথমে তোমাদের 7 নং থেকে শুরু হবে। তো 7 নংয়ে তোমরা পাবে অনুবাদ বা পারিভাষিক শব্দ, যে কোনো একটির আনসার করতে হবে। অনুবাদ হলে অনুবাদ করবে, এমনকি পারিভাষিক শব্দ হলে পারিভাষিক শব্দ তোমাদেরকে আনসার করতে হবে। এখানে তোমাদের নাম্বার থাকবে 10 মার্ক। তো এইখানটাতে আমরা বেশ কতগুলো গুরুত্বপূর্ণ আমরা এখানে এই বছরে আসার মতো বা এখান থেকে কিন্তু তোমরা কমন পাবে, এখানের জন্য আমরা একটু বেশি রেখেছি একটা ব্যাকআপ হিসাবে। তারপর আমরা একটু পরে বলে দেবো যে এখান থেকে শর্ট করে দেবো, 3 থেকে 4টি বা 5টি দেবো। এখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তো কোনগুলো বেশি ইম্পর্টেন্ট আমরা একটু পরে বলতেছি। তো এই জন্য আমরা এখানে যে 10টি এখানে রেখেছি, তার মধ্যে প্রথমেই হচ্ছে শহীদ মিনার ইজ দ্য সিম্বল অফ আওয়ার লাভ অ্যান্ড সিনসিয়ারিটি। এটা হচ্ছে প্রথমে এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এমনকি ভাইটাল। দ্বিতীয় নম্বর আমরা রেখেছি ফ্যামিলি ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্নস হিজ লেসন্স। 3 নম্বর আমরা রেখেছি প্যাট্রিয়টিজম ইজ এ ভেরি নোবেল ভার্চু। 4 নম্বর হচ্ছে এ গুড টিচার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল ইন আওয়ার কান্ট্রি। 5 নম্বর আমরা রেখেছি বুকস আর মিনস বেস্ট কম্পেনিয়ন ইন লাইফ। 6 নম্বরে এ প্যাট্রিয়ট ইজ a man who loves his country। 7 নম্বর আমরা রেখেছি বাংলাদেশ ইজ নাও এ ফ্রি কান্ট্রি। 8 নম্বর আমরা রেখেছি দ্য ইয়ার অফ এডুকেশন ইজ টু মেক এ ম্যান ফুললি ফিট ফর হিমসেলফ। 9 নম্বর আমরা রেখেছি ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন লাইফ। অ্যান্ড সর্বশেষে লিটারেসি ইজ এ গ্রেট প্রবলেম অফ আওয়ার কান্ট্রি। তো এখানে আমরা 10 লিখেছি। এখান থেকে কিন্তু তোমরা এই বছরে তোমরা অনুবাদগুলিকে কমন পেয়ে যাবে। এছাড়াও আমরা তোমাদেরকে বলে দিই, এখান থেকে 10-এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে 1 থেকে 5 পর্যন্ত যেগুলো রয়েছে এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো একটু বেশি দেখবে। তারপরে এই নিচেরগুলো একটু কম একটু দেখে যাবে, তারপরে এগুলিকে ব্যাকআপ হিসেবে রাখবে। তারপর কিন্তু প্রথম দিকে এগুলি কিন্তু এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেজন্য অবশ্যই এগুলিকে ভালোভাবে চোখে রাখতে হবে। তারপর তোমাদের জন্য 8 নম্বরে থাকছে হচ্ছে দিনলিপি বা প্রতিবেদন। দিনলিপি অথবা প্রতিবেদনের ভিতরে যে কোনো একটি কিন্তু তোমাদেরকে আনসার করতে হবে। দিনলিপি হলে দিনলিপি বা প্রতিবেদন হলে প্রতিবেদন। তবে প্রতিবেদনটাই খুবই মনে হচ্ছে যে ভালো হবে। তো প্রতিবেদন আকারে আমরা এখানে 8 থেকে 10টি আমরা রেখেছি। এখানে কিন্তু দেখা যাচ্ছে তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ রয়েছে এই বছরের জন্য প্রথমেই রয়েছে খাদ্যদ্রব্যে ভেজাল মেশানোর কারণ এর প্রতিকার বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। তো এখানেও কিন্তু 5টি কিন্তু প্রথম 5টি খুবই গুরুত্বপূর্ণ, নিচেরগুলি একটু কম গুরুত্বপূর্ণ। তারপরে কিন্তু এইগুলো সবগুলো থেকে তোমাদেরকে পড়ে যেতে হবে, এইখান থেকেই কিন্তু তোমাদের কমন পাবে। তো এইগুলি যারা ফলো করবে আশা করছি কিন্তু কমন পেয়ে যাবে। তো এটা হচ্ছে প্রতিবেদনের জন্য। আর দিনলিপির জন্য আমরা কিন্তু আলাদা করেও তোমরা যারা প্রতিবেদন দিবে না বা দিনলিপি দিবে, তোমরা যে কোনো একটি আইটেম পড়বে। যদি তোমাদের মনে হয় যে দিনলিপি দিবে, সেক্ষেত্রে দিনলিপিগুলো পড়বে। আর যাদের মনে হচ্ছে যে আসলে প্রতিবেদন তোমাদেরকে ভালো লাগছে, তো প্রতিবেদনগুলি তোমরা পড়বে। এক্ষেত্রে তোমরা যদি এখানে শুধু দিনলিপি পড়ো তা তো সমস্যা নেই, তোমরা দিনলিপি এই যেগুলো রয়েছে আমরা এখানে 7টি রেখেছি, এখান থেকে কিন্তু তোমরা কমন পাবে। আর যদি তোমরা যারা প্রতিবেদন দিতে চাও সেক্ষেত্রে ওই প্রতিবেদনগুলো পড়বে, দিনলিপিগুলো না পড়লে চলবে। ওকে, তো এগুলো থাকবে হচ্ছে অথবা দিয়ে সেজন্য মূলত যে কোনো একটি পড়লে হবে। তো এখানে আমরা দিনলিপির মধ্যে আমরা রেখেছি বইমেলা সম্পর্কে দিনলিপি লেখো। 2 নম্বরে কলেজ জীবনের প্রথম জীবনের অনুভূতি নিয়ে একটি দিনলিপি লেখো।
বাংলা নববর্ষ উদযাপনের উপর একটি দিনলিপি লেখো। তোমার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন করণীয় নিয়ে দিনলিপি লেখো। পঞ্চমে হচ্ছে আমরা রেখেছি প্রথম দিনের ভ্রমণ অভিজ্ঞতা বিষয়ক দিনলিপি লেখো। এখানে মোট 60টি রয়েছে, এমনকি এখান থেকে প্রথম 5টি খুবই গুরুত্বপূর্ণ, তারপরও পরের 2টি কম গুরুত্বপূর্ণ রয়েছে, তারপরও সবগুলো পড়ে যেতে হবে, এখান থেকে তোমরা কমন পাবে। তারপরে 9 নম্বরে তোমাদের জন্য থাকছে হচ্ছে বৈদ্যুতিক চিঠি। এখানে তোমরা দেখতে পাচ্ছ বৈদ্যুতিক চিঠি অথবা আবেদনপত্র। এখানে আমরা তোমাদেরকে বলবো এই আবেদনপত্রটাকে সবচেয়ে দেওয়ার জন্য, কারণ আবেদনপত্র লেখার কিছু ফরম্যাট রয়েছে, ফরম্যাটগুলো দিলেই কিন্তু দেখা যাচ্ছে তোমাদের ভালো একটা মার্কস পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সেক্ষেত্রে আমরা তোমাদেরকে বলবো আবেদনপত্রটা তোমরা এখানে চুজ করতে পারো। তো আবেদনপত্রের মধ্যে আমরা রেখেছি প্রথমে হচ্ছে বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিসার পদের জন্য একটি আবেদনপত্র লেখো। এমনকি 2 নম্বরও রেখেছে প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য একটি আবেদনপত্র লেখো। বিদ্যুৎ বিভ্রান্তের বা মাত্রাতিরিক্ত লোডশেডিং বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদনপত্র লেখো। এখানে আমরা 8টি রেখেছি, 8টির মধ্যে তোমরা এখানে প্রথম 5টি একটু বেশি জোর দিবে, পরেরগুলো তোমরা একটু কম গুরুত্বপূর্ণ মনে হলো, এগুলো তোমাদেরকে পড়তে হবে। এখান থেকে কিন্তু তোমাদের ব্যাকআপ হিসাবে আমরা 8টা রেখেছি, এগুলো তোমরা পড়ালে আশা করছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এগুলো জাস্ট এখানে ফরম্যাট শিখবে, তাহলে কিন্তু তোমরা মার্কসটা ভালো হবে। যদি তোমাদের মনে হয় যে একটু কঠিন মনে হচ্ছে শিখতে, তারপর তোমরা যদি একটু আবেদনপত্রের যে ফরম্যাট রয়েছে বা মধ্যের অংশটুকু তোমরা যদি আসো, তাহলে কিন্তু তোমরা মার্কস পাবে। ওকে, তারপরে তোমরা যারা আবেদনপত্র দিবে না, শুধু তোমরা বৈদ্যুতিক চিঠি দিবে, সেক্ষেত্রে তোমাদের জন্য আমরা কিন্তু এখানে রেখেছি, এইগুলো তোমরা ফলো করবে। ওকে, তারপরে আমরা 10 নম্বরে আমরা এখানে পাচ্ছি এটা হচ্ছে সারাংশ ভাব সম্প্রসারণ। তো এখান থেকে সারাংশ ভাব সম্প্রসারণ ভিতরে তোমরা যদি সারাংশ দাও, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে তোমাদের কম লিখতে হবে, অর্থাৎ কোনো একটা বিষয় দেওয়া হবে, এখান থেকে সারাংশটা কি সেই বিষয়টা তোমাদের লিখতে হবে। আর ভাব সম্প্রসারণ একটু বড় করে দিতে হয়, সেই ক্ষেত্রে তোমাদের অভিমত তোমরা সারাংশ দিবে নাকি ভাব সম্প্রসারণ দিবে। যদি তোমরা সারাংশ দিতে চাও, সেগুলো তোমরা এটা একটু ফলো করবে। তো ভাব সম্প্রসারণ দিলে তোমরা ভাব সম্প্রসারণ একটু ফলো করবে। এখানে আমরা প্রথমে রেখেছি সুশিক্ষিত লোকমাত্রই স্বশিক্ষিত। 2 নম্বর আমরা রেখেছি তুমি জীবনকে সার্থক সুন্দর করতে চাও, আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের এবং বৃত্তের উপর নির্ভরশীল। 4 নম্বর রয়েছে মানুষের সুন্দর মুখ থেকে আনন্দিত হইও না। 5 নম্বর আমরা রেখেছি মানুষের মূল বা কোথায়। ওকে, তো এখান থেকে প্রথম 5টি খুবই গুরুত্বপূর্ণ, পরেরগুলো কিন্তু কম গুরুত্বপূর্ণ রয়েছে, তারপর তোমরা সবগুলো পড়বে, এখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। ওকে, তারপরে তোমাদের যে ভাব সম্প্রসারণের ক্ষেত্রে কিন্তু আমরা এখানে লিখেছি কীর্তিমানের মৃত্যু নেই। তোমরা যারা সারাংশ দিবে না বা ভাব সম্প্রসারণ দিবে, সেক্ষেত্রে কীর্তিমানের মৃত্যু নাই। 2 নম্বর হচ্ছে জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। তো এরকম আমরা এখানে রেখেছি 8টি, এগুলো তোমরা পড়লে আশা করছি এখান থেকে তোমরা কমন পাবে। তারপর 11 নম্বরে তোমাদেরকে লিখতে বলা হবে সংলাপ কিংবা কুদে গল্প। ওকে, তো এখানে তোমাদের সংলাপ তোমরা যারা দিবে, এখানে তোমরা এগুলোকে ফলো করবে। আমাদের কুদে গল্প যারা দিবে, সেক্ষেত্রে তোমরা কুদে গল্প যে কোনো একটা লিখলে হবে। এগুলো তোমাদের অথবা দিয়ে থাকবে, সেজন্য তোমরা চেষ্টা করবে যে কোনো একটা ভালো করে শিখতে, সেক্ষেত্রে ওইটা আসলে কিন্তু তোমরা দিতে পারবে। তো সংলাপের ক্ষেত্রে আমরা এখানে রেখেছি মনে করো তুমি সাকিব, তোমার বন্ধু মিলন, নিরাপদ সড়ক চাই, বিষয় দুজনের মধ্যে একটি সংলাপ রচনা করো। তো সংলাপটা খুবই সুন্দর, এমনকি ভালোভাবে লিখে যায়, বা তোমাদের এই বিষয়ে একটি সংলাপ লিখতে বলা হবে, এই ফরম্যাটটা সুন্দরভাবে দিবে, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে ভালো একটি মার্কস পাবে। তো এখান থেকে আমরা এখানে 9টি রেখেছি, 9টির মধ্যে 5টি একটু ভালো করে তোমরা কিন্তু শিখতে হবে বা জানতে হবে বা শিখে রাখতে হবে। পরেরগুলো একটু কম গুরুত্বপূর্ণ হলেও এইগুলো পরে রাখবে ব্যাকআপ হিসাবে। তো আশা করছি তোমরা ফরম্যাট যদি জানা থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু ভালো মার্কস পাবে। ওকে, তারপরে 11 নম্বরের ভিতরে আমরা কুদে গল্প হিসেবে আমরা রেখেছি এখানে আরও 10টি। বিজয় শিরোনামে একটি কুদে গল্প রচনা করো, বা পরিবেশ দূষণ শিরোনামে একটি কুদে গল্প তোমাদেরকে লিখতে বলা হবে। তো এখানে তোমরা যারা সংলাপ দিবে না, সেক্ষেত্রে কুদে গল্প এইগুলো তোমরা অবশ্যই শিখে রাখবে, বা কুদে গল্পের যে বিষয়গুলি এগুলো লিখলেই কিন্তু তোমাদের মার্কসটা পাবে। ওকে, তারপরে 12 নঙে রয়েছে সর্বশেষে একটা আইটেম থাকবে রচনা। এখানে তোমাদের স্মার্ট বাংলাদেশ সম্পর্কে তোমাদেরকে লিখতে বলা হতে পারে, এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি। এমনকি 2 নম্বরে রয়েছে বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন প্রকল্প, 3 নম্বরে রয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস, 4 নম্বরে রয়েছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, 5 নম্বরে রয়েছে মানব কল্যাণে বিজ্ঞান, এখানে 6 নম্বরে রয়েছে তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ, 7 নম্বরে রয়েছে নারী শিক্ষা ও জাতীয় উন্নয়ন, 8 নম্বরে রয়েছে দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা, এমনকি
নম্বরে এখানে আমরা দেখতে পাচ্ছি মাদক শক্তি ও তার প্রতিকার। 10 নম্বরে রয়েছে বাংলাদেশের পোশাক শিল্প। এছাড়া এখানে বেশ কিছু রচনা রয়েছে যে বিষয়গুলি এই বছরের জন্য সবচেয়ে ভাইটাল এমনকি গুরুত্বপূর্ণ। তবে এইখান থেকে আমরা বেশ কিছু যেই আমরা এই ফরম্যাটে রেখেছি এইখান থেকেই কিন্তু এই বছরে তোমাদের রচনাগুলো কমন পাবে। তথ্য প্রযুক্তি বাংলাদেশ, এমনকি এখানে দেশ গঠনের ছাত্র সমাজের যে ভূমিকা এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা একটু পড়ে নেবে। ওকে, তো এই হচ্ছে আসলে তোমাদের নির্মিত অংশে যে 70 মার্ক, এখান থেকে তোমাদের 100% কমন পাবে, এমনকি 70 মার্কে কমন পাবে। তো আশা করছি তোমাদের সাজেশনটা অনেকটা উপকারী হবে বলে আমি মনে করছি। এমনকি এগুলো ফলো করলে তোমাদের ফুল একটা প্রিপারেশন হবে। তার পরবর্তী সাজেশনগুলো আমাদের এই চ্যানেল থেকে পাবে, সেজন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।